নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মটরশুঁটি দিয়ে ফুলকপির রেসিপি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই মটরশুঁটি দিয়ে ফুলকপির রেসিপি। তো প্রথমে ফুলকপিগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব, এরকমভাবে কেটে নেব। আর ডাঁটিটা মাঝখান থেকে আমি একটু চিড়ে দেবো, তাহলে এটা রান্না করলে এটা সহজেই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তারপরে আমি কিছু মটরশুঁটিও ছাড়িয়ে নেব। তো মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা মশলা নিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এটা খেতে ভালো লাগবে। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ফুলকপিগুলো। আমি একটু লবণ জলে সিদ্ধ করে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম। ভালোভাবে জল ঝরিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো একদমই লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে আরও। তো ফুলকপিগুলো আমি একদমই লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে। তো ফুলকপিগুলো কালার চেঞ্জও হয়ে গেছে, একদম একটু লাল লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু নতুন আলু কেটে রাখা, এগুলো ফুলকপির সাথে আমি একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আলুগুলো আলাদা ভেজে নিতে পারেন। তো আলু ও ফুলকপিগুলো একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি। লবণ দিলে কিন্তু ফুলকপিটা জল জলে ভাব চলে আসে, ভাজাটা ভালো হয় না। তো সমস্ত ফুলকপিগুলো আর আলুটা আমি নামিয়ে নিলাম। এরপর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে ফোড়নটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট, ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম যে বাটিতে আমি মশলার গুঁড়োগুলো নিয়েছিলাম, সমস্ত মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তারপর ভেজে রাখা আলু ও ফুলকপিটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো আর সমস্ত সবজির সাথে মশলাটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা সমস্ত সবজির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে আর কষানোটাও খুব সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিলাম গরম জল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। এখানে গরম জলটা দেবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দিলাম কসৌরি মেথি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর অবশ্যই বন্ধুরা একটু মাখন দেবেন, তাহলে স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। ভালোভাবে মিশিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল মটরশুঁটি দিয়ে ফুলকপি তরকারি। খুবই খেতে সুস্বাদু হয়, দারুণ স্বাদের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটা আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।